আপনারা দেখতে পাচ্ছেন যে চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশনের ইসি বলেছে। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে যে ঝামেলা, কেউ বলে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, কেউ বলতেছে নির্বাচন এখন হবে না, আরো দেরি আছে। এই যে রাজনৈতিক মাঠে নির্বাচন নিয়ে যে দ্বন্দ্ব এবং নির্বাচন নিয়ে যে সমস্যা সম্মুখীন হচ্ছে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের রাজনৈতিক দল, যে প্রেক্ষাপট এবং বিভিন্নতা, যে রাজনৈতিক নিয়ে অনেক কিছু চলছে, সেই রাজনৈতিক কোনো তোয়াক্কা না করে ইসি বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হবে। কে কি বললো আমরা কি ওই দিন ধরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিবেশ উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা আছে, তারা কিন্তু সাংবাদিকেরা জিজ্ঞাসা করছে যে নির্বাচন কি দেরি হবে নাকি। তারা কিন্তু একটা কথা বলেছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে। তার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার কোনো বিকল্প এবং কোনো দেরি হবে না। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের ইসি অলরেডি কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং নির্বাচনের যে রুটম্যাপ এবং এক সপ্তাহের মধ্যে তিনি রুটম্যাপ করবে এই চলতি সপ্তাহের মধ্যে। আগামী আমরা আশা করি যে এই বৃহস্পতিবারের মধ্যে বা শুক্রবারের মধ্যেই তারা একটা নির্বাচনের রুটম্যাপ দিয়ে দেবেন, আর কিভাবে নির্বাচন হবে, আর নির্বাচনের পদ্ধতিগুলো কি কি থাকবে এবং নির্বাচনের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশে কতটি নির্বাচনী ভোট কেন্দ্র রয়েছে এবং বাংলাদেশের পিয়ার পদ্ধতি নির্বাচন হবে না কি পদ্ধতি নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য কি কি প্রয়োজন থাকলে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং আগামী জাতীয় নির্বাচনে পুলিশ, সেনাবাহিনী এবং আনসার বা র্যাব তারা কিভাবে কার্যকর করবে এবং বিভিন্ন বাহিনী তারা কতটুকু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের জনগণের উপর কি আশা এবং প্রত্যাশা এবং আগামী নির্বাচন কত সুষ্ঠু এবং সুন্দর হবে সেই পরিপ্রেক্ষিতে এবং আগামী সপ্তাহের মধ্যে কিন্তু একটা রুটম্যাপ দিবেন। সেই রুটম্যাপটা হবে জনগণের জন্য এবং বাংলাদেশের মানুষ ইতিহাসের 16 বছর 17 বছর যে নির্বাচন বর্জন হয়েছে এবং মানুষ যে ভোট দেয় নাই সেই ভোটের ফলাফল এবং বাংলাদেশে একটা ঈদের মতো, অলরেডি প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে একটা নির্বাচন হবে যে ঈদের মতো আমেজ থাকবে। আমরা মনে করি যে এই ইসি যে রুটম্যাপ এবং জামাত বলেছেন বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন পেয়ার পদ্ধতি ছাড়া এবং চরমুনাই বলেছেন অনেক কিছুই এবং এনসিপি বলেছেন এবং বিএনপি বলেছেন, সবকিছু তোয়াক্কা না করে অলরেডি কিন্তু ঘোষণা দিতে যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে রুটম্যাপ ঘোষণা করবে এই ইসি বলেছেন। কিন্তু এই তারা বলছে যে এত সুন্দর এবং এত সুশৃঙ্খল ভাবে একটা নির্বাচন করতে চাই, বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম নির্বাচন হয় নাই। আমরা এই যে নির্বাচন কমিশনার যে এসি আছেন তাদের কাছে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে যে আপনারা দেখিয়ে দেন কোন রাজনৈতিক দল আপনাদের মত অনুযায়ী নির্বাচন গ্রহণ করুন এবং নির্বাচনটা এত সুন্দর সুষ্ঠুভাবে করুন, আগামী যাতে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গঠন করা হয় এবং সুষ্ঠু এবং সুন্দর যেন নির্বাচন হয়। এ বলে আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।